বিদেশ নয়, এই দৃশ্য ঢাকার রাজধানীর মিরপুরে চালু হয়েছে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, যার মূল লক্ষ্য সড়কে শৃঙ্খলা ফেরানো এবং পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করা। 23 এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাইকার অর্থায়নে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট এর আওতায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে ফান্ডিং করতেছে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। এই জাইকা এবং এই প্রজেক্টের সহায়তায় আমরা এখানে পরীক্ষামূলকভাবে না হলেও মোটামুটি আমরা স্থায়ী করে ফেলবো এটাকে। এই পথচারী পারাপারের জন্য সিগন্যাল লাইট সিস্টেম চালু করেছি 20 তারিখ থেকে, আগামী 8 তারিখ পর্যন্ত চলবে। এরপরেও চলবে। আমাদের রিসোর্স আমরা ম্যানেজ করতে পারলে এইটা সহ আরও অনেক জায়গায় এই ধরনের পথচারী পারাপারের জন্য আমরা সিগন্যাল লাইট প্রজেক্ট চালু করব। প্রথম ধাপে মিরপুরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই ব্যবস্থা চালু হয়েছে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত থাকবে এই কার্যক্রম। পথচারীরা এখন একটি পুশ সুইচের মাধ্যমে নিজেই সিগন্যাল বদলাতে পারছেন। সবুজ বাতি জ্বলে উঠলে 30 সেকেন্ডের জন্য থেমে যাচ্ছে যানবাহন। আসলে এই জিনিসটা খুবই ভালো। আমরা পূর্ববর্তী অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমরা রাস্তা পার হতে গেলে আমাদের অনেক সমস্যা হতো এবং দেখা গেছে যে অনেক সময় আমরা রাস্তা পারই হতে পারতাম না অন্যের সাহায্য ছাড়া। এখন যে সিস্টেমটা দেখতেছি এখানে আমরা আসলে সিস্টেমটা অনেক ভালো, আমরা খুব নিরাপদে এখন রাস্তা পার হতে পারছি। অবশ্যই আমাদেরকে অভ্যস্ত করা উচিত, কারণ দেখা গেছে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের যদি রাখা হয় তাহলে মানুষ সেটা অবশ্যই অভ্যস্ত হবে। কিন্তু আমরা যদি আসলে আমাদের বাঙালিদের সমস্যা কি, আমরা ঠিকমতো আসলে মেনটেন করি না অনেক কিছু এবং নিয়ম তৈরি করি, সেটা আমরা পালন করতে পারি না, যার কারণে দেখা গেছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বেপথে আমরা চলে যাই। মানুষ অভ্যাসে দাস, আমরা আগে করিনি কখনো, কিন্তু এখন যদি আমরা করতে করতেই আমরা শিখে যাব এবং তখন আমরা অভ্যস্ত হয়ে যাব, তখন আমাদের কাছে এটা কোনো ব্যাপার হবে না। প্রথম একটু প্রবলেম হবে, কিন্তু করতে করতে শিখে যাবে আশা করছি আমি। এক জরিপ বলছে 2024 সালে রাস্তা পারাপারের সময় প্রাণ হারিয়েছে 1009 জন পথচারী। এই প্রকল্প সেই সংখ্যাটা কমিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। We are the Japanese expert and the JICA project working together with the DMP as well as the city corporation to make it the more safer environment in the Dhaka. So this is one of the pilot project to understand the well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal. So we hope try to find out this is good for Dhaka and in future to expand to the wherever the good environment for the walking distance. Also another project, pilot project work ongoing. So please share and then try to make it to the good future. সুরক্ষা, শৃঙ্খলা আর সচেতনতার এই যাত্রা সফল হোক সবার অংশগ্রহণে। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থায় এগিয়ে যাক রাজধানী, বদলে যাক ট্রাফিক চিত্র, এটাই নগরবাসীর চাওয়া। যদি এই সিস্টেমে করা হয় তাহলে একটা সিস্টেমের মতো চলবে, সবাই সুন্দর মতো পার হতে পারবে, গাড়িটাও থেমে যাবে, অ্যাক্সিডেন্টের প্রবণতাও কমে যাবে বলে আমার মনে হয়। এটা যতদিন না মানুষ সচেতন হবে ততদিনে মনে হয় না যে ভালো একটা দিকে যাবে, কিন্তু আমি সবাই সচেতন হতে হবে। সাবধানে রাস্তা পারাপার হবেন, রাস্তা পারাপারের জন্য ব্যবহার করুন।